পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে মোবাইল ব্যবসায়ীদের। রোববার এনইআইআর সংস্কার ও আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কারওয়ান বাজার সড়ক অবরোধ করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর দূরে সরে গিয়ে ইট পাটকেল ও বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। জবাবে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছড়ে পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। পরে 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনা সদস্যরা। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন জগলুল হাসান রাজু। পুলিশের সঙ্গে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়েন মোবাইল ব্যবসায়ী, দোকান মালিক ও শ্রমিকরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল ছোড়ে আন্দোলনকারীরা। এনইআইআর সংস্কার ও আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রোববার সকাল 9টা থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা সিগন্যালে জড়ো হতে থাকেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। অনুরোধের পরও আন্দোলনকারীরা সড়ক না ছাড়ায় বেলা 11টার দিকে অভিযানে নামে পুলিশ। কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন সেনা সদস্যরাও। ধাওয়া খেয়ে বসুন্ধরা মার্কেটের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে বসুন্ধরা শপিং মলের সামনে থেকেও মোবাইল ব্যবসায়ীদের সরিয়ে দেয় পুলিশ। বিনা উস্কানিতে পুলিশ প্রথমে হামলা করেছে বলে দাবি বিক্ষোভকারীদের। তবে পুলিশ জানায় ভিন্ন কথা। বেশ কয়েকজন আমাদের ফোর্স ইনজুর্ড হয়েছে, তাদের ইটপাটকেল আপনারা দেখেছেন, রাস্তায় এখনো অনেক ইটপাটকেল পড়ে রয়েছে। আমাদের বলা ছিল শান্তিপূর্ণ আমরা আন্দোলন করব, তো এইটা ওনারা চার্জ করে সবাইকে ছন্নবন্ন করে দিল। নয়টা সিন্ডিকেটের কাছে তারা বিক্রি হয়ে গেছে সম্পূর্ণ ভাই, সম্পূর্ণ তারা বিক্রি হয়ে গেছে ভাই। আজকে আমাদের মালিক মহাজন, আমরা স্টাফ কেন রাস্তায় ভাই, কেন? 9টা সিন্ডিকেটকে সরকার দিয়ে দিতে চাচ্ছে সেই মূল ব্যবসাটা বাংলাদেশের। তো আমরা চাচ্ছি যে ব্যবসায়ী ছোট হোক বড় হোক সবাইকে লাইসেন্স দেওয়া হোক। বসুন্ধরার সামনে থেকে কয়েকজনকে আটকও করে পুলিশ। মোবাইল ব্যবসায়ীরা অভিযোগ করেন শনিবার রাতেও বেশ কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা বিনা অপরাধে আটকের দাবি করলেও পুলিশ জানায় বিটিআরসি ভবনে হামলা মামলায় তাদের আটক করা হয়েছে। আমাদের নামে তো কারণ কোনো মামলা নেই, যাদেরকে আমরা নিয়ে গেছে তাদের কোনো হামলা মামলা কোনো কিছুই নাই। তাদেরকে কি কারণে অ্যারেস্ট করলো ভাই? এখন আমরা আন্দোলন করতে আমাদের বাচ্চা আইছে, সব বাচ্চাকে ধরে নিয়ে গেছে। কালকে রাতের থেকেও দিছে 4-5 জনের নিচে, আজকেও আপনার মনে করেন ধরে গণহারে গ্রেপ্তার করতে পুলিশ। 2 দিন আগে বিটিআরসি ভবন ভাঙচুরের মামলা হয়েছে, সেখানে সম্ভবত 55 জনের নাম দিয়ে এবং বাকি 500-600 জন মোবাইল ব্যবসায়ী তাদের নামে মামলা হয়েছে। ঠিক আছে, এই ব্যবসায়ীরাই এই মামলার আসামি। এদিকে সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট সড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে কারওয়ান বাজার ও ফার্মগেটে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।